আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার একটা জলিল হওয়া একটা কাহিনী শেয়ার করব। তার আগে চলেন একটা ভয়েস শুনি, মানে রান্নার সাউন্ডটা। উফ! এটা এত জোস লাগে আমার। জ্যোৎস্না সাউন্ডটা এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। যাই হোক, আজকের রান্না যা দেখতেছেন বিশ্বাস করেন একটু মজা হয় নাই। আমি জানি না আজকে কি কোন দুঃখে কার চেহারা দেখে আমি উঠছিলাম। আমার আজকে রান্নাটা খুব বাজে হয়েছে। নিজের ফোনের চার্জ খতম করে, ফোন গুতাগুতি না করে আমি ফোনটা একদিকে সেট করে বসে বসে আমি ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু একটা ভিডিও ভালো হয় না তুকু, একটা রান্নাও মজা হয় নাই। যাই হোক, আজকে হচ্ছে একটা দুর্ঘটনাও ঘটে গেল। এই যে দেখেন, আমি যে কয়টা ডেস্কে চেঞ্জ করতেছি, মানে এটা হচ্ছে আমার আম্মা বলে তুই রান্না করে যাবি নইব, অসম্ভব। তো এখন আম্মুর কথা ফেলতে পারে, আম্মু যেহেতু জানে আমি এই কাজ করি সেহেতু আমার কথা রাখতে হবে না। যাই হোক, চলেন যে আমার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাউন্ডটা শুনে বুঝতে পারেন কিনা দেখি, তারপর আমি বলবো। কি হয়েছিল জানেন? ওই যে প্রথমে যেটাতে ইলিশ মাছটা রান্না করছিলাম, ওই রেসিপিটা চেঞ্জ করতে যাই, মানে চুল পাকনাগিরি করতে যাই, ওই রেসিপিটা একদম গরম রেসিপি সহ আমার পায়ের উপর পড়ছে। আল্লাহ বাঁচাইছে, তারপরে কিছু হয় নাই। মানে হয় না বলতে ব্যথা পাইছি স্কিনে পুরোপুরি, সাথে সাথে পানি দেওয়ার কারণে মানে পুরোপুরি পড়ে নাই, কিন্তু ব্যথা পাইছি অনেক বেশি। যাই হোক, তবে এই রান্নাগুলো আমার পাশে বসে আমার আম্মা খেতে খেতে আমাকে যে ঝাড়ু জুতা দিয়ে যা যা আপ্যায়ন করেছে, মানে এগুলা বলার বাইরে থাক। এগুলো আম্মা জানে ভালোবাসা। আমার ভাবি যদি বা মুখের উপর কিছু বলতে পারে না, বেচারি খেতে কষ্ট গেছে। দেখছেন এখানে কি আবার, মানে আমার সাথে এগুলো ঘটে, এগুলো ঘটবে স্বাভাবিক। যাই হোক, এগুলো ইগনোর করেন। এই যে আমি মাছটা যে রান্না করলাম, বিশ্বাস করেন দেখতেও সুন্দর হয়েছে। একটু লবণ কম হয়েছে, টেস্টও হয় নাই, বাদ দেন, টেস্টের কথা বাদই দেন। আমি মরিচ বেটে, পেঁয়াজ বেটে, জিরা বেটে রান্না করেছি, কেন যেমন হয়েছে আমি জানি না। এখানে কি এমন হয়েছে যে এটা হচ্ছে মাছের তেল দিয়ে দিয়েছিলাম এজন্য, মানে একটা মাছের স্মেল থেকে গেছে। বিশ্বাস করেন আমি এমনভাবে ডলেছি এটাকে, এমনভাবে যদি নিজেকে নিজে ডলতাম আমি অনেক আগে অনেক বেশি সুন্দর হয়ে যেতাম। যাই হোক, আমি এমনিতে অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। তো কথা হচ্ছে যে মাছটা মজা হয় নাই, আসলে মজা হয় নাই, খুব বাজে হয়েছে। খুব বাজে বলতে ওরকম অখাদ্য না, মানে খাওয়া গিয়েছে, তবে আসলে ভালো হয়নি। মানে দেখতে দেখতে সব কিছু ঠিক আছে, কিন্তু কেন যেন টেস্ট হয় নাই, লবণ হয় নাই। রাতে আমি একটু লবণ দিয়ে চেক করে দেখবো। আর হচ্ছে মাছের একটা গন্ধ থেকে গেছে, কেন থাকছে জানি না। বিশ্বাস করেন আমি লেবু, লবণ, হলুদ দিয়ে 1 ঘন্টা এটার আমি রেখে দিয়েছিলাম, তারপরও এমন হয়েছে। এরপরে ও মাই গড, আমার তো ভিডিও শেষ। এরপরও ভয়েস দিচ্ছে, আচ্ছা ভিডিওটাকে আবার আবার একটু বাড়াই দিতে হবে। যাই হোক, এতটুকুই ভিডিওটা পুরো দেখলেও সবাই ধন্যবাদ, না দেখলেও ধন্যবাদ। কেউ ট্রাই করতে যাইয়েন না, কারণ রান্নাটা একদম টেস্ট হয় নাই। ভাত আমিও খাইতে পারি নাই, কেউ খাইতে পারে না। আম্মু তো ঝাড়ু জুতা দিয়ে দিছে আপ্যায়ন, কিন্তু ভাবি বেচারি মুখের উপরে কিছু বলতে পারে না, কিন্তু সে ভাত কম খাইছে। ছোট বোন তো ভাত নিয়ে আবার রেখে দিছে, ওগুলো আমার খাইতে হয়েছে। যাই হোক, সাবধান রেখে সাথে রেখে এই ভিডিও কেউ দেখার পরে মানে এভাবে ট্রাই করবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।